সকলের প্রশ্ন হবে কয়টা? পীর সাহেবের একটা কম, মুরিদের একটা বেশি, সবার কয়টা? প্রশ্ন হবে সবার সমান, প্রশ্নর কোয়ালিটিও কিন্তু সমান। আপনাকে একটা জিগাবে, আমাকে অন্য প্রশ্ন করবে, ব্যাপার এমন না। সবার প্রশ্ন হবে তিনটা সমান। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে বাবা, তুমি সুন্নি নাকি ওয়াহাবি, কওমিয়া না আলিয়া, স্কুল না কলেজ, চরমনাই নাকি তাবলিগ, কোনো ভেদাভেদ নাই। পীর না মুরিদ, ইমাম না মুক্তাদি, ছাত্র না শিক্ষক, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হবে তিনটা। 1 নাম্বার জবাব দাও, রবের পরিচয় কি? 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আশাটাও সমান, যাওয়াটাও সমান, প্রশ্নটাও সমান। ওই সময় তুমি বললে হবে না আমি অমুক দলের নেতা, আমি অমুক পীর সাহেবের মুরিদ, কোনো জবাব চলবে না। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, কবর হবে জান্নাতের বাগান। আর জবাব যদি দিতে না পারো, কবর হবে জাহান্নামের গর্ত। আশাও সমান, যাওয়াও সমান, প্রশ্ন সমান, কবরের সাইজ সমান, কাফনের কালার সমান। এত হিংসা করো কেন হাফিজ ভাইরে? এত হিংসা করো কেন চরমনাইকে? এত হিংসা কেন কওমি মাদ্রাসাকে? সমস্যাটা কি? আমি তো একটা গালিও দিলাম না আলিয়া বলে, আমি তো একটা গালিও দিলাম না অন্য কালারওয়ালা টুপিওয়ালাকে। বড় দুঃখ, আজ গোটা বেঈমানেরা এক হয়ে গেল মুসলমানকে মারার জন্য। আর মুসলমান আমরা এক হতে পারি না বেঈমানের মোকাবেলায়। বড় আফসোস, বড়ই আফসোস। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে টুপি কেন পরে না? জবাব দেয় তাকওয়া অন্তরে আছে, না পড়লে অসুবিধা কি? আমের কথা বলতেছিলাম, আম। আল্লাহর বান্দা বলে আম আর খাবো না, বাজারে নামে ভেজাল। আমি একটা আম গাছ নিজের রোপণ করে আম হবে, খাবো, ভেজাল নাই। আমের একটা আটি মাটির মধ্যে রোপণ করেছেন, সার গোবর পানি দিতেছেন, 6 মাস হয়ে গেল, কোনো গাছ হয় না, চারা দেখা যায় না। আম হবে দূরের কথা। মাথাটা গরম হয়ে গেল, দৌড়াইয়া কৃষি অফিসে গিয়ে কয়, স্যার আমের আটি মাটিতে রোপণ করলাম, খেদমতে কোনো ত্রুটি নাই, সার গোবর পানি দিলাম, চারা কেন হয় না? মাটির উপরে কেন আম দেখা যায় না? আমের গাছ কেন দেখা যায় না? কৃষি বিভাগের লোকেরা তদন্ত করতে আসলেন। তদন্ত করার পর রেজাল্ট দিয়া বলে, ভাই শুনে নাও, তোমার খেদমতে কোনো ত্রুটি নাই, তোমার সব ঠিক আছে, তবে আমের চারা কেন মাটির উপরে দেখা যায় না? বলে আমের আটির মধ্যে যেই নরম অঙ্কুর থাকে, অঙ্কুর, ওই অঙ্কুরটা পুরাটাই পচা। যদি তাজা হইতো মাটির উপরে চারা দেখা যাইতো। আমের আটির মধ্যে নরম অঙ্কুর যদি তাজা হইতো মাটির উপরে গাছ দেখা যাইতো। আমের আটির মধ্যে নরম অঙ্কুর যদি তাজা হইতো আমের গাছ উপরে আম দেখা যাইতো। দেখা কেন যায় না? ভেতরের আমের অঙ্কুর তাজা না পচা? এরে চকরিয়ার মুসলমান ভাই, 30 বছর 40 50 60 70 বছরের কোঠায় চললা, এখনো টুপি পরো না, নামাজ পড়ো না, দাড়িটারে লম্বা করতে পারো না। এরে নবীর উম্মতের দল, জিজ্ঞাসা করলেই বলো, নামাজ না পড়লে অসুবিধা কি? তাকওয়া অন্তরে আছে। পর্দা না করলে অসুবিধা কি? তাকওয়া অন্তরে আছে। টুপি না পড়লে অসুবিধা কি? তাকওয়া অন্তরে আছে। ফাইনাল তোমার জবাব, তোমার ভেতরের তাকওয়া এখন আর তাজা নাই, পুরা তাকওয়াই পচা। তাজা না পচা? তাকওয়া পচা না, তোমার চাপাবাজি, শুধু চাপাবাজি। তোমার অন্তরে তাকওয়া যদি তাজা হইতো, তাকওয়া
তাকওয়ার চারা মদিনার টুপি মাথায় দেখা যাইতো, তোমার অন্তরের তাকওয়া যদি তাজা হইতো মদিনার চারা তোমার গালের মধ্যে দাড়ি দেখা যাইতো, তোমার অন্তরের তাকওয়া যদি তাজা হইতো মদিনার পোশাক তোমার বডিতে দেখা যাইতো। মদিনার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, এরপরও যদি বলো তাকওয়া ভেতরে আছে, আর কোনো সন্দেহ নাই এই জমিনে তুমি টাটকা বড় চাপাবাজ। हम सीराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी ऐ पेशार। খারাপ লাগে না তো ভাই? মোনাজাত দিয়া যাবেন না আগেই ভাগবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো আস্তে করে বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরে চলো, কোরআন হাদিসেরে চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? আমরা নবীর শানে গান গাইলে, গজল গাইলে সমস্যা, আর বক্তা সাহেব ওয়াজের প্যান্ডেলে যে গান গায় আছে না নাই? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। মুত্তাকির কত দাম, কত দাম। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে কি? আরো আস্তে করে বলেন, हर के दारद खौफे हक़दार दिल मदगम जन्नातुल मअवा देहदूरा मकाम जुज़्बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। এই যুবক, এই উঠা বসা করো কেন ভাই? এতগুলো মানুষ ডেঙ্গিয়ে যাওয়া মজলিসের আদব নয়। আর উঠে যাবেন যদি ইচ্ছা থাকো, থাকিয়েই থাকে, ঢুকলেন কেন ভেতরে? বাহিরে দাঁড়াইয়া কিছু কথা শুনতেন, ফাঁকে ফাঁকে দূরে গিয়া বিড়ি টানতেন, দেখতামও না, কষ্টও পেতাম না। আপনারা থাকবেন না মোনাজাত দিয়ে দিব? আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো রে গোলাম। আমার নবীজির কোনো গুনাহ আছে নাকি? বলেন, নবীর কোনো গুনাহ ছিল?
যদি কেউ ধারণা করে ইমানদার না বেঈমান। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন আমার নবী চূড়ান্ত বিজয়ের মালা পরেছে। আমার নবীর কোনো গুনাহ নাই, সামনে পেছনে মনে মনে ভাবার মতো সব আমি আল্লাহ শেষ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। নবীকেও যদি বলে আল্লাহকে ভয় করতে, আপনার আমার কি উপায়? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না রে পয়গম্বর। কাফের বড় খারাপ, মুনাফিক বড় খারাপ। আর জবানকে হেফাজত করো হে মুমিন। আর জবানকে হেফাজত করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আসবে না। আর এ কথাও সত্য লিখিয়া নাও, তাকওয়া ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইবা না। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে বড় বানাতে চাও যদি হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভয় করব কাকে? আরো জোরে বলেন। যেই বান্দা আল্লাহকে ভয় করবে দুনিয়ার সবাই তাকে ভয় করতে বাধ্য হবে। যেমন তার উদাহরণ আমাদের সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ৩৬০ আউলিয়ার কাফেলা নিয়ে সিলেটে আসলেন ইয়ামান দেশ থেকে। হাতের মধ্যে লাঠি আছে আর এক হাতের মধ্যে তসবি আছে। গৌর গোবিন্দ দেখার পর মাথা গরম হয়ে গেল, ধমক দিয়া কয়, ও মোল্লার দল এ জমিন ছেড়ে ভেগে যাও। শাহজালাল চিল্লায় কয়, সাবধান, মুসলমানকে এখনো চিনো না, মুসলমানের এখনো চিনো না রে বেঈমান। মুসলমানের পরিচয়টা জেনে নাও। মুসলমান হকের আওয়াজ দিয়া যেই কদম সামনে বাড়ায় দেয়, কোন বেঈমানের ভয়ে ও কদম আর পেছনে ফিরায়া নেয় না। বলো, গৌর গোবিন্দ বলে সাবধান, শাহজালাল বলো সাবধান। গৌর গোবিন্দ সাবধান বলার কারণ টাকার গরম আর ক্ষমতার গরম। আর শাহজালাল সাবধান বলার পেছনে একমাত্র গরম হলো ঈমান আর আমলের গরম। এনে নবীর উম্মতের দল যতই অস্ত্র শস্ত্র নিয়ে চলুক না কেন, অন্তরে ভয় থাকে। আর আল্লাহওয়ালাদের অন্তরে কোনো ভয় নাই, কারণ তারা ভয় করে আল্লাহকে, ভালোবাসে আল্লাহকে। গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে, শাহজালাল বলে যুদ্ধ হবে। কবে? বলে অমুক দিন, আগামীকাল সকাল বেলা যুদ্ধ হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাই কোনো জনবল নাই, ধনবল নাই, কোনো অস্ত্র নাই। রাতের আধার হয়ে গেল, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে কান্না করেন, হে মালিক
আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। ওই গৌর গোবিন্দ অস্ত্র নিয়ে দলবল নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছে। ও আল্লাহ, আপনি তো সেই আল্লাহ যেই আল্লাহ সৈন্যবাহিনী ছাড়া, মুসলমান ছাড়া ওই কাবাগর ভাঙতে আসা আব্রাহার গোষ্ঠীকে আসমানি কাফেলা দিয়ে ধ্বংস করেছেন। ও আল্লাহ গো, মেহেরবানি করে সাহায্য করেন। কান্না করার পর আল্লাহর দরবারে মোনাজাত করলেন। মোনাজাতের পরে ফজরের আজানের যখন সময় ঘনিয়ে আসলো, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাদের কাফেলার মধ্যে এমন একজন ব্যক্তি আছেন নাকি জীবনে জামাত তরক হয় নাই, নামাজও বাদ দেন নাই, জীবনে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই। নাসির উদ্দিন নামের একজন ওলিয়ে কামেল দাঁড়ায় বলেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই। শাহজালাল বলে, নাসির উদ্দিন, আপনার পবিত্র কণ্ঠে ফজরের আজানের ধ্বনি তুলতে হবে। নাসির উদ্দিন নামের ওলিয়ে কামেল যখন পবিত্র জবানে ফজরের সময় ঘনিয়ে আসলো, আজানের ধ্বনি তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনিটা যখন তুললেন, কেমন যেন কুদরতি জমিনের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের জমিন কাঁপা শুরু হয়ে গেল। ওই নাসির উদ্দিনের কণ্ঠে আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিনটা কাঁপতেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান যখন শেষ, তাকায় দেখে গৌর গোবিন্দের দল বল সহ মাটির তলে শেষ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। এর নাম হলো তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জবান কন্ট্রোল হবে না, আর ততদিন পর্যন্ত বান্দার অন্তরে তাকওয়া আসবে না, যতদিন পর্যন্ত